ইউরোপে সাইকেল চালানোর একটা মানে দারুণ মজা। এক তো এত সুন্দর ওয়েদার, দ্বিতীয়ত কোনো ধুলো নেই, পলিউশন নেই, সুন্দর। আর যেদিন রোদ বেরোয় সেদিন তো মানে এত ভালো ওয়েদার হয়ে যায় যে তার চেয়ে আর ভালো কিছু হয় না। তো আমরা এখন এই কমিউনিটির মধ্যে একটু 15 মিনিট হয়ে চালাচ্ছি, কোনোভাবে ফোনটাকে আমি বাস্কেটে আটকে আছি আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাটারফ্লাই হাগ। আমি রাহুল। আমি সুদীপা। রবিবার দুপুর 3টে। ইটস টাইম ফর বাটারফ্লাই হাগ and it's time to chill. তো আজকের ভিডিওটা আমাদের আবার ক্র্যাকোর নেক্সট ফেজের জার্নি শুরুর প্রথম দিনের ভিডিও। তো আরও ক্র্যাকোতে এসে বাড়ি থেকে আসার পর অবশ্যই কিছু একটু মন খারাপ আছে, সবাইকে ছেড়ে আসা এত দূর, কিন্তু এইবার আবার আমাদের নেক্সট ফেজের লাইফ শুরু, আরও নতুন নতুন জায়গায় ঘুরতে যাব। তো আজকে সেই দিয়ে ভিডিওটা শুরু করছি। আর কলকাতা থেকে এসেছি যখন, তখন টেম্পারেচার 30, আর এখানে আবার একদম সেই কনকনেওয়ালা টেম্পারেচার। মানে এখন শুধু একটা জ্যাকেট পরে আছে কিন্তু খুব ঠান্ডা লাগছে আর কি, মানে কান দিয়ে মুখ দিয়ে সব হাওয়া ঢুকছে। তো মানে অনেক দিন এই ওয়েদারটার আবার অভ্যেস ছিল না, অভ্যেস চলে গেছে। আবার এটার সাথে মানাতে আবার একটু সময় লাগবে আর কি। বাড়ি গিয়েই আমাদের আবার অশান ছুটতে হবে, কারণ কোনো সবজি চাল কিচ্ছু নেই, সব আনতে হবে আজকেই, নাহলে আবার এই সপ্তাহে অফিস স্টার্ট হয়ে গেলে একটু মুশকিল হবে। তো আজকে আমরা ভেবেছি পেটেন্ট খাবার, আমাদের আলু সেদ্ধ ভাতই খাবো, তারপরে দেখা যাবে। চলে এসেছি আমাদের বাসস্থানে। সেই মেঘলা ইউরোপিয়ান চেনা ওয়েদার, কোনো রোদ নেই, অলরেডি মার্চ হয়ে গেছে। কিন্তু আমরা মানে যখন ওখান থেকে আসছি গতকাল প্রচণ্ড গরম লাগছিল আর কি। মানে হঠাৎ করে রাস্তায় বেরিয়ে কিছু কিছু টুকটাক দোকানে গেছিলাম, মানে এত ঘামছিলাম দরদর করে, মনে হচ্ছিল বাবা কীরকম গরম পড়ে গেছে এই মার্চেই। আর এইখানে এসে সেই আবার মানে একটা মনে হচ্ছে ওপর দিয়ে আর একটা হালকা জ্যাকেট পরলে ভালো হয় আর কি। আর রোদের তো কোনো দেখা নেই। তো চলো আপাতত ঘরে ঢুকি এতগুলো লাগেজ নিয়ে। প্রায় 1 মাস 10 দিন পরে ঘরের দরজা খুলছি। আবার যে ভেতরে অবস্থা হয়ে আছে কে জানে। পরিষ্কারই আছে দেখছি, কেমন সব অচেনা অচেনা লাগছে না পুরো মানে ইন্ডিয়াতে যেরকম ঘরদোরের পরিবেশ আর এখানে ঘরদোরের পরিবেশ পুরোপুরি আলাদা, ওই জন্য হঠাৎ করে ঢুকে মনে হচ্ছে একটা অচেনা জায়গা। হঠাৎ করে ঢুকে মনে হলো যে মানে কে জানে এখানেই ছিলাম তো, কেমন সব অচেনা লাগছে হঠাৎ করে। ঘরের মানে কেন জানি না, মানে এত ডিফারেন্ট লাগছে হঠাৎ করে। ও এই মা, আমার গাছটা অনেক হয়ে গেছে। ইস, এই গাছটা অনেক ভালো ছিল। ঠিক আছে, আবার এটাকে পরিচর্যা করে বাঁচাতে হবে। আর কি, এই গাছটা ঠিক আছে। যাই হোক, সবই ঠিকঠাক। আমরা যাওয়ার সময় একটা জুগাড় করে গেছিলাম, ইন্ডিয়ান জুগাড় আর কি, মাথায় এসেছিল। কারণ হচ্ছে অনেক দিনের জন্য ফ্রিজ বন্ধ থাকতো, তো কিছু কিছু সস ছিল, সোয়া সস আর আরও কিছু কিছু জিনিস যেগুলো ফ্রিজে রাখা দরকার ছিল। এবার ফ্রিজ তো বন্ধ করে যেতে হতো, কি করব? তখন আমাকে দেবাঙ্গদাই এই আইডিয়াটা দিয়েছিল যে বাইরের টেম্পারেচার ফ্রিজের থেকেও কম, মানে ফ্রিজে আমরা জেনারেলি 5-7 এরকম টেম্পারেচার সেট করে রাখি, বাইরে তখন আমরা যখন যাই তখন -20 এরকম টেম্পারেচার ছিল। তো আর এখনও ইভেন ফ্রিজের মতনই টেম্পারেচার, এখন বাইরে টেম্পারেচার 7। তো তাই বাইরে আমি একটা বক্সের মধ্যে করে ওইগুলো সব রেখে গেছিলাম। তো আমি দেখি এখন কি অবস্থায় আছে জিনিসগুলো। এই যে এই বক্সটার মধ্যে ঢুকিয়ে, চলো বাইরে থাকা যাচ্ছে না, ভেতরেই যাই, তারপরে দেখছি। ভালোই আছে সব, একদম ফ্রেশ। সোয়া সস, মেয়োনিজ, এইটা, তারপর কাঁচা হলুদ দেখো একদম
ভালো আছে, পুরো ফ্রেশ, পুরো ফ্রেশ, সব আমার ঠিকঠাক আছে। ইটস ম্যাজিক। কালকে আমরা এসে এত টায়ার্ড ছিলাম যে এসেই পুরো দুজনেই গভীর ঘুমিয়ে গেছিলাম। তো আমরা কোথাও যেতে পারিনি, ভেবেছিলাম অশান যাবো, গিয়ে সব বাজার টাজার করে আনবো, কিচ্ছু হয়নি। আজকে আবার সানডে, কোনো কিছু দোকানই খোলা নেই, তাই ওই লিটল ইন্ডিয়া থেকে অনলাইনে অর্ডার করে দিয়েছি সব, হয়তো কাল বা পরশু এসে পৌঁছাবে। ততদিন যা আছে এই বাচ্চা কুচ্চা দিয়ে চলছে আর কি। অল্প পাস্তা ছিল, সেই পাস্তা, তারপরে অল্প একটুখানি চাল ছিল। আর টিটো গিয়ে সন্ধ্যাবেলা একটু গতকালই সন্ধ্যাবেলায় সামনের দোকান থেকে জাস্ট আলু পেঁয়াজ টুকটাক সবজি পাওয়া যায়, সেইগুলো মানে বেশি কিছু ওই দোকানটা পাওয়া যায় না। তো আর আজকে আমরা ভাবলাম যে একটু অনেক দিন সাইকেলটা বন্ধ হয়ে পড়েছিল, কারণ নভেম্বর থেকে সেই স্নো পড়া স্টার্ট হয়েছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পুরো সাইকেলটা জাস্ট পড়েছিল। ভাবলাম যে সাইকেলটা ঠিক আছে নাকি একটু নিয়ে বেরোয়। আর ভালো সুন্দর রোদ বেরিয়েছে, রবিবারের দুপুর, অনেক লোকজন পার্কেও বেরিয়েছে, আমরা সাইকেলটা একটু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য বেরিয়ে পড়েছি। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমরা পুরো স্প্রিং শুরু হতে চলেছে এরকম টাইমে পোল্যান্ডে এসে পৌঁছেছি। মানে আর 15 দিনের মধ্যে এখানে চেরি ব্লসমিং শুরু হবে, এই গাছগুলো দেখছো পুরো ভরে যাবে সুন্দর পাতায় আর কি, স্প্রিংয়ের পাতায়, তো এনজয় করতে পারবো মানে এরপরে। তো এখন যাব হচ্ছে প্রথমে আমরা এখানকার একটা কার্তা ক্র্যাকোস্কা বলে একটা কার্ড আছে, সেটা হচ্ছে এখানকার ট্রাভেল কার্ড, মানে মান্থলি ট্রাম বাস চড়ার জন্য কার্ড, সেটাকে আমরা রিচার্জ করতে যাব। বিপ্রস্থল বলে একটা স্টপ আছে। তার আগে আমরা আমাদের যেহেতু সাইকেলটা ঘরে পড়েছিল, পাম্পটা কমে গেছে, পাম্পটা এখানে পার্কে পাম্প দিতে এসেছি। এখানে এই পাম্প দেওয়ার মেশিন, ছোট্ট একদম বাড়ির সামনে আমাদের এই মেশিনটা। এখানে টিটো এখন সাইকেলে হাওয়া দিচ্ছে। আমার সাইকেলটা মোটামুটি ঠিক আছে, যেহেতু আমি যাওয়ার আগে সেপ্টেম্বরেই মোটামুটি চাকা ফাঁকাগুলো চেঞ্জ করেছিলাম, তাই জন্য ওটা ঠিক আছে। আর টিটোরটা একদমই অবস্থা খারাপ, মানে চালানো যাচ্ছিল না। ইউরোপে সাইকেল চালাতে মানে খুবই ভালো লাগে, আর তার উপর যদি এরকম সানি সুন্দর ওয়েদার হয়। কালকে যখন আমরা এসেছিলাম তখন একদম মেঘলা মেঘলা ছিল, আমি অনেক কমপ্লেন করছিলাম অত রোদ থেকে এসে, বলছিলাম এই রোদ দেখা যাচ্ছে না, সূর্য দেখা যাচ্ছে না, সেই একটা কেমন গ্লুমি ডিপ্রেশনওয়ালা ওয়েদার। তাই আজ একদম ভোরে ভোরে রোদ দিয়ে দিয়েছে। তো আমি অনেকক্ষণ আমরা সাইকেল চালালাম। আর মাঝ রাস্তায় একটা কাণ্ডও হলো, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ওই কার্ডটা রিচার্জ করানোর জন্য। তো সেইখানে একজন এমনি ওই স্ট্রিট ফটোগ্রাফার এখন খুব উঠেছে না, মানে আমি কলকাতাতেও অনেকের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখেছি, ইভেন পুরো ইন্ডিয়াতে অনেক রকম স্ট্রিট ফটোগ্রাফার, মানে রাস্তায় বেরিয়ে র্যান্ডম পিপলকে মানে কথা বলে এমনি ফটো তোলে আর কি। তো আমরা এরকম দাঁড়িয়েছিলাম, তো আমার একটা রকম সাইকেল নিয়েও একটা রকম ভিডিও তুললো আর কিছু ফটোও তুললো, দিয়ে বললো ইনস্টাগ্রামে ট্যাগ করে দেবে। তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমার আর টিটোর ইনস্টাগ্রাম হ্যান্ডেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো এমনি দেওয়া থাকেও প্রত্যেকটা ভিডিওতে। তো সেখানে ফলো করলে ওইটা দেখতেও পাবে। ও যখন ভিডিও পোস্ট করবে আমি অবভিয়াসলি ওটা শেয়ার করে দেবো আমার প্রোফাইলে। তো চলো আজ আমরা ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাটারফ্লাই হাগ। আবার দেখা হবে একটা নতুন দারুণ এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন, কিপ সেটিং ফায়ার।